নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। এখনো পর্যন্ত আমি আপনাদের সাথে যা যা ক্লাস শেয়ার করেছি, মানে যেমন ধরুন প্রথমেই শিখিয়েছি লাইন, সার্কেল, হাফ সার্কেল, স্পাইরাল, ফুল আঁকা, পাতার ডিজাইন আঁকা, এছাড়া বিভিন্ন রকম বক্সের ডিজাইন আঁকা, ডিজাইন, ঠিক আছে? তো বিভিন্ন ধরনের যে সকল শেপগুলো আমি আপনাদের শিখিয়েছি, সেই সবগুলোকে নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে একটা সিম্পল বেসিক মেহেন্দি ডিজাইন আমরা করতে পারি। তো দেখুন, প্রথমেই কিন্তু আমি স্পাইরাল এঁকে নিয়েছি। এইবার তার চারিদিকে, মানে স্পাইরালটার চারিদিকে আমি একটা গোল সার্কেল এঁকে নিচ্ছি। তাহলে বুঝতেই পারছেন যে আগের ক্লাসগুলো আপনাদের শেখা কতটা জরুরি। তবেই কিন্তু আপনারা আজকের এই ক্লাসের ডিজাইনটা করতে পারবেন। এবং আজকে আমি যে ডিজাইনটা দেখাবো, আপনারা লক্ষ্য করবেন প্রতিটা ডিজাইন কিন্তু আমি আগের ক্লাসগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি এবং আগেও আমি সেটা ভালোভাবে প্র্যাকটিস করতে বলেছিলাম। যারা ভালোভাবে প্র্যাকটিস করেছেন তারাই কিন্তু আজকের ক্লাসটা করতে পারবেন। আর যারা এখনও ভালোভাবে প্র্যাকটিস করেননি তারা অবশ্যই আগের যে 14টা ক্লাস আমি শেয়ার করেছি সেই 14টা ক্লাসই ভালোভাবে প্র্যাকটিস করবেন, তবেই আজকের ক্লাসটা আপনারা খুব সহজেই করতে পারবেন। তো প্রথমেই দেখুন স্পাইরাল এঁকে নিয়েছিলাম, তারপর একটা গোল সার্কেল করেছি এবং সার্কেলের চারিদিকে আমি ছোট ছোট ফুলের পাপড়ি ডিজাইন করে নিয়েছি। ফুলের ক্লাসে দেখুন আমি এই পাপড়ির ডিজাইনগুলো শিখিয়েছিলাম। এইবার দেখুন আমি হার্ট শেপের পাপড়ি এঁকে নিচ্ছি। দেখুন আমি প্রথমে কিন্তু সব পাপড়িগুলোই হালকাভাবে এঁকে নিচ্ছি, ঠিক আছে? প্রথমেই দেখুন আমি ডিপ করছি না, সব পাপড়িগুলোই আমি হালকাভাবে এঁকে নিচ্ছি, ঠিক আছে? এইবার দেখুন আমি এই পাপড়িগুলোতে শেডিং করব, ঠিক আছে? আমি আপনাদের শেডিংয়ের ক্লাসও কিন্তু করিয়েছি। তাহলে এই সব পাপড়িগুলো আমরা সুন্দরভাবে শেডিং করে নেব এবং শেডিং করে নেওয়ার পর আমি এই পাপড়িগুলোর আউটলাইনগুলো মোটা করে নেব। দেখুন আমি ফুলের ক্লাসে আপনাদের প্রথমেই কিন্তু এই রকম পাপড়ি আঁকাও দেখিয়েছিলাম, আর শেডিংয়ের ক্লাসে আমি শেডিংও শিখিয়েছি। আর আউটলাইনটাকে যে মোটা করলে বেশি সুন্দর লাগে ডিজাইনগুলো দেখতে, সেই বিষয়টিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি দেখুন প্রতিটি পাপড়েই কিন্তু খুব সুন্দরভাবে আমি আউটলাইনগুলো মোটা করে নিচ্ছি এবং আপনারা লক্ষ্য করুন যে আউটলাইনটা মোটা করার ফলে এই ফুলের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। দেখুন আজকের পুরো ডিজাইনটি কিন্তু আমি আগের ক্লাসগুলোর ওপর বেস করেই কিন্তু আজকের এই ডিজাইনটা করছি। মানে আগের ক্লাসগুলোতে আমি যা যা শিখিয়েছি সেগুলোই ব্যবহার করব। দেখুন আগের ক্লাসে আমি ডটও আপনাদের শিখিয়েছি যে কিভাবে ভালোভাবে ডট আঁকবো। তো আমি এখানে ডট এঁকে ফুলটাকে কমপ্লিট করলাম, ঠিক আছে? তো দেখুন ফুলটা কত সুন্দর লাগছে। এইবার দেখুন আমি আপনাদের এই ধরনের মানে আমবিদ ধরনের অনেকগুলো শেপ দেখিয়েছিলাম। তো সেই রকমই দুটো শেপ আমি দুটো সাইডে সুন্দর করে এঁকে নিচ্ছি, ঠিক আছে? দুদিকে মুখ করে দুটো শেপ আমি এঁকে নিলাম। এইবার আমি মাঝখানটা ফাঁকা লাগছে বলে আমি কিন্তু সুন্দর করে বাঁকাভাবে দেখুন লাইন টেনে নিচ্ছি। এইবার ওই আমবির ডিজাইনটার মধ্যে আমি আরেকটা করে লাইন টেনে নিচ্ছি, দিয়ে তাহলে ভেতরটা একটা বক্সের মতো ডিজাইন কিন্তু হয়ে গেল ওই শেপটা অনুযায়ী, তাই তো? তো দুটো সাইডে দেখুন আমি সুন্দরভাবে বক্স করে নিলাম। এইবার আমি আপনাদের বক্সের ভেতরে অনেক রকমের ফিলিং মেহেন্দি ডিজাইনের ক্লাস কিন্তু আমি করিয়েছি। সেই রকমই একটা
ফিলিং আমি এখানে করে নিচ্ছি বক্সটা। তো তার জন্য দেখুন আমি প্রথমেই দুটো সাইডে লম্বা লম্বাভাবে সোজাভাবে লাইন টেনে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট বক্সগুলোর মধ্যে আমি কিন্তু ডট দিয়ে বক্সগুলো পূরণ করে নিচ্ছি। একটা ছেড়ে আমি আরেকটা ছোট বক্স কিন্তু ডট দিচ্ছি এবং তাহলেই কিন্তু বক্সগুলো পূরণ হয়ে যাচ্ছে। দেখুন এই ডিজাইনটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাহলে বুঝতেই পারছেন যে আজকে আমি যে মেহেন্দি ডিজাইনটা করছি পুরোটাই কিন্তু আমি আগের ক্লাসগুলো যা শিখিয়েছি সেগুলোই আমি এখানে কিন্তু শেয়ার করছি। এইবার দেখুন আরেক দিকের যে বক্সটা ছিল সেটাতেও আমি কিন্তু সেম ডিজাইনই এঁকে নিচ্ছি। ঠিক আছে, ছোট ছোট বক্স করে পূরণ করছি একটা ছেড়ে আরেকটা। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য রকম ফিলিং ডিজাইনও করতে পারেন। ঠিক আছে, এইবার দেখুন আমি এই লাইন দুটোর ওপরও ফুলের পাপড়ির ছোট্ট ছোট্ট ডিজাইন এঁকে নিচ্ছি। ঠিক আছে, ছোট্ট ছোট্ট ডিজাইন এঁকে সামনের দিকটা আমরা পাতার যে রকম ডিজাইন করি সেই রকম একটা পাতার মতো সুন্দর শেপ তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, এইবার ওই ফাঁকা অংশগুলোতে আমি পূরণ করে দিচ্ছি। আপনারা স্পাইরালেও পূরণ করতে পারেন, সার্কেল দিয়েও পূরণ করতে পারেন, আবার ডট দিয়েও করতে পারেন। এইবার দেখুন আমি আবার একটা স্পাইরাল এঁকে নিলাম এবং তার ওপর আবার সেম ফুলের পাপড়ি ছোট্ট ছোট্ট করে আমরা কিন্তু সুন্দর করে এঁকে নিচ্ছি। এবং প্রথমে যে ফুলের ডিজাইনটা করেছিলাম হার্ট শেপের পাপড়িটাই আমরা কিন্তু আবার এঁকে নেব। ঠিক আছে, দেখুন আমি একই ধরনের ডিজাইন ইউজ করেও একটা সুন্দর ডিজাইন তৈরি কিভাবে হচ্ছে। তো আমরা আউটলাইনটাকে মোটা করে নিলাম এবং মাঝখানে দেখুন আমি একটা করে দাড়ি ডট দিয়ে তার পাশে দুটো করে ডট দিয়ে পাপড়ির অংশটাকে ভর্তি করে নিলাম। এইবার আমরা আবার কিন্তু শেপ এঁকে নিচ্ছি এবং আবারও কিন্তু আমরা দু সাইডে এই একই ধরনের শেপ এঁকে নেব। দেখুন মেহেন্দির ডিজাইনটা যত সামনের দিকে এগোতে থাকছে ততই কিন্তু মেহেন্দির ডিজাইনটা ছোট হতে থাকছে। ঠিক আছে, কারণ আমাদের হাতটা যে রকমভাবে আমরা হাতের শেপটা আছে, তো আমরা প্রথম থেকে যখন স্টার্ট করে আঙুলের দিকে মেহেন্দির ডিজাইনটা ওঠে তখন কিন্তু আমাদের শেপটা ছোট হতে থাকে। তাই জন্য আমি সেটা অনুযায়ী আমি যে ডিজাইনটা আজ করছি সেটা মোটার থেকে আমি কিন্তু সরুর দিকেই আপনাদের এঁকে দেখাচ্ছি। মানে হাতে যে এরকম আমাদের আঁকতে হবে, প্রথম দিকটা চওড়া তারপরের দিকটা সরু, তো সেই রকম ভাবেই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানেও আমি আগের মতো সেম বক্সের মতো করে নিয়ে একটা সুন্দর ফিলিং ডিজাইন এঁকে নিলাম। ঠিক আছে, এইবার আবারও আমি সেম ভাবে স্পাইরাল এঁকে নিচ্ছি, মাঝে একটা করে ডট দিচ্ছি। আপনারা লক্ষ্য করবেন স্পাইরালটার মাঝে কিন্তু আমি একটা করে ডট দিচ্ছি। তারপর স্পাইরালটাতে আমি হাফ সার্কেল এঁকে নিচ্ছি। তারপর আমি কিন্তু আবার ফুলের ডিজাইনটা তো তৈরি করে নেব। তাহলে বুঝতেই পাচ্ছেন সেম ডিজাইনটাই আমি আবার রিপিট করছি, কিন্তু কত সুন্দর লাগছে। কিন্তু আমি সেই সাইজটাকে আরো ছোট করে দিচ্ছি। তো আমি সুন্দর করে আবার ফুলের পাপড়িগুলো এঁকে নিচ্ছি। তো এঁকে নিলাম এবং আউটলাইনটাও আমি মোটা করে নিচ্ছি। দেখুন যে কোনো ফুলের পাপড়িতে আউটলাইনটা যদি আপনারা মোটা করে দেন তাহলে সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এইবার আমি এখানে ডট বসিয়ে নিলাম। আবার আমি সুন্দরভাবে একটা শেপ করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি কোনো রকম মুখ করিনি বা স্পাইরাল আঁকিনি, এই রকম শেপও কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম। এবং এইবার দেখুন আমি কি সুন্দরভাবে একটা একটা করে লাইন টেনে পাতার মতো ডিজাইন করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আগে ভালো করে দেখবেন, তারপরে আপনারা কিন্তু এই ডিজাইনটা প্র্যাকটিস করবেন। আশা করি এতদিন আপনাদের যে ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন, তাহলেই কিন্তু আজকের এই ডিজাইনটা আপনারা করতে পারবেন। কারণ এতদিনের ক্লাস অনুযায়ী কিন্তু আমি এই ডিজাইনটা রেডি করেছি।
আর আমার ক্লাসগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি আমার ক্লাস থেকে কিছু শিখতে পারছেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আমার ভিডিওটিতে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি এইবার আবার ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিচ্ছি সুন্দরভাবে, এবং সামনের দিকটা আমি এখানটা পাতার মতো কিন্তু ডিজাইন করে নিচ্ছি, একটা পাতা। এইবার এইখানে আর আমি অন্য আরেকটা শেপ দিলাম না, কারণ এটা যত সামনের দিকে থাকবে আমাদের ডিজাইনটা তত সরু হবে, আমি বললামই আগে। তো এইবার আমি সুন্দর করে কয়েকটা পাতা সামনের দিকে এঁকে নেব দেখুন, এবং পাতাগুলো আমি ফাঁকা রাখবো না, ভর্তি করে নেব। ঠিক আছে, তো সুন্দর করে আমি পাতা এঁকে নিচ্ছি। আপনাদের পাতার ক্লাসও তো করানো আছে, আশা করি কোনো অসুবিধা হবে না। তবুও যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, যে যে জায়গাগুলো আমার ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল সেখানে কিন্তু আমি একটা একটা করে বা দুটো দুটো করে পাতা অ্যাড করে দিচ্ছি, তাহলে ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগবে। আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো যে যে অংশগুলো আমার ফাঁকা মনে হচ্ছিল আমি সেই অংশগুলোতে পাতার ডিজাইন করে নিচ্ছি। আজকের এই ডিজাইনটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা অনেকেই কমেন্ট করছেন আরও তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য, তো আমি ঠিক করেছি আমি সপ্তাহে 2টো করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা ভিডিও সানডেতে শেয়ার করব, তো আর একটা ভিডিও আমি কী বারে শেয়ার করব আপনাদের সাথে, কী বার শেয়ার করলে আপনাদের ক্লাসগুলো করতে সুবিধা হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও দেওয়ার। তো আজকের ডিজাইনটা এখানেই শেষ হচ্ছে। দেখুন, প্রথম থেকে আমি যে যে ক্লাসগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, এখানে যেমন স্পাইরাল, সার্কেল, ফুলের ডিজাইন, ডট, শেডিং করা, ফিলিং করা, পাতার ডিজাইন করা, তো সব রকমই কিন্তু ডিজাইন এটার মধ্যে আছে। তাহলে আশা করি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনারা আগে খুব ভালো করে এই ডিজাইনটা দেখে নেবেন। ঠিক আছে, আমি কিভাবে করেছি ডিজাইনটা আগে ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা সেটা দেখে দেখে আবার খাতায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের অনেক সুবিধা হবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।